সাধারণ পরোটার চেয়ে এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর বানিয়ে নেওয়া একদম সহজ। বিকেলের নাস্তা কিংবা সকালের টিফিনে দারুণ জমে যাবে। একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। তো পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর হচ্ছে রেগুলার রান্না করার তেল। পরোটা বাইরের দিক থেকে মচমচে এবং ভেতরে তুলতুলে নরম করার জন্য এই বিশেষ টিপসগুলো অবশ্যই মনে রাখবে। আটা বা ময়দা মাখার সময় 2 কাপ আটার সাথে অন্তত 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়ান করে নেবে। এতে পরোটার প্রতিটি স্তর খুব সুন্দর খাস্তা হয়। তারপর হচ্ছে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে তারপর হচ্ছে এই ডোটাকে আমি তৈরি করে নেব। ডো তৈরির সময় অবশ্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করবে। ডো বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না। একদম সফট একটি খামির বানিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিবে। এতে দেখা গেছে রেজাল্ট অনেকটা ভালো আসে। তো দেখো এখানে কিন্তু ময়দাটাকে আমি ভালোভাবে ময়ম করে নিছি। আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি যে কটা নাস্তা তৈরি করব সেই কটা লেচি কেটে তারপর হচ্ছে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো এখানে কিন্তু যে কটা নাস্তা আমি তৈরি করব সেই কটা লেচি আমি কেটে তারপর হচ্ছে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখলে অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে তারপর হচ্ছে 5 মিনিটের জন্য এই পেঁয়াজটাকে রেখে দেব। তাতে দেখা গেছে পেঁয়াজের যে রসটা আছে বা পানিটা আছে সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। তো দেখো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপর হচ্ছে পানিটাকে বের করে নিছি। আর বের করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি একদম জুলিয়ান কাট করে রাখা মাংস। তোমরা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে গরুর মাংসটা নিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব যে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একেবারে পানিটা বের করে নিচ্ছি সেই পেঁয়াজটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর প্রচুর পরিমাণের ঝাল খেলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেবে। তো এখানে কিন্তু আমি অনেকটা ঝাল দিছি। তারপর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিছি। তারপর হচ্ছে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এই মাংসর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে 10 মিনিট পরে দেখো লিচিগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম হয়ে গেছে। তো আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে একটা লিচি আমি নিয়ে শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি একটা রুটি বেলে নেব। আর কি যেভাবে আমরা রুটিটা তৈরি করি সেভাবে করেই কিন্তু একটা রুটি বেলে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর আরেকটা রুটি আমি বেলে নেব, মানে টোটাল 2টা রুটি আমার লাগবে এই নাস্তাটির জন্য। তো 2টা রুটি আমি বেলে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি সাদা পানি দিয়ে তারপর হচ্ছে রুটির চতুর্দিক থেকে আমি ভালোভাবে লাগিয়ে দেব। আর কি পানিটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে যেই মাংসটা আমি ভালোভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি মশলা দিয়ে রেডি করে রাখছিলাম সেটা কিন্তু পুর হিসাবে এই রুটির মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি এইভাবে করে ভালোভাবে চতুর্দিক থেকে সিল করে নেব। তো এটা কিন্তু অনেক সহজভাবেই করা যায়, দেখলেই তোমরা যে কেউ পারবে। তো সিল করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি ভালোভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা রুটি এভাবে করে পিস পিস করে কেটে নেব। আর এভাবে করে কেটে নিলে অনেকটা সহজ হয় এবং পরোটায় অনেক বেশি লেয়ার হয়। তো দেখো আমি কিন্তু সবগুলো পিস পিস করে কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু এক পিসের উপরে আরেকটা পিস আমি এভাবে করে বসিয়ে দেব, মানে এক লেয়ারের উপর আরেক লেয়ার এভাবে করে পার্ট পার্ট লেয়ার দিলে অনেক বেশি লেয়ার হয়। তারপর হচ্ছে আমি এই লেয়ারগুলোকে ভালোভাবে একটা রুলের শেপ দিয়ে নেব। তো দেখো রোলটা করার আগে সামান্য একটু পানি অ্যাড করে নেবে, তাহলে কিন্তু রোলটা করতে অনেক বেশি সহজ হবে। তো দেখো এইভাবে করে
চেপে চেপে তারপর হচ্ছে রোলটাকে আমি করে নেব। আর খুব সহজভাবেই কিন্তু করে নেওয়া যায়। তো দেখো এভাবে করে একটা রোল আমি তৈরি করে নিছি। সামান্য একটু শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু একটা পরোটার লিচি তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে করে সবগুলো লিচি আমি তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু সবগুলো লিচি তৈরি করে নিছি। তারপর হচ্ছে এখান থেকে একটা লিচি নিয়ে আমি কিন্তু পরোটার শেপ দিয়ে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু পরোটার শেপটা দেওয়া যায়। যেহেতু লিচিগুলো আমি তৈরি করে রেস্টে রাখছি তার জন্য কিন্তু অনেক বেশি নরম হয়েছে। আর পরোটা বেলার সময় কিন্তু তেমন একটা সমস্যা হবে না। তো একটা পরোটা বেলে নেওয়ার পরে আগে থেকে তাওয়াটা আমি বসিয়ে গরম করে নিছি। তারপর হচ্ছে একটা পরোটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। তো ফার্স্টে আমি রুটির মতো করে ভেজে নেব, আর রুটির মতো করে ভেজে নিলে অনেক বেশি ভালো হয়। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটাকে ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো একটা পরোটা আমি ভেজে নিছি, তারপর হচ্ছে আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে নেব, আর খুব সহজে কিন্তু ভেজে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু আরেকটা পরোটাও খুব ভালোভাবে ভেজে নিছি। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে পরোটাটা কতটা লোভনীয় হয়েছে। তারপর হচ্ছে এভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ঝালঝাল মাংস আর পেঁয়াজের পুরভরা পরোটা। দেখতে কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে। এটি খেলে আলাদা কোনো তরকারির প্রয়োজন নেই। আজ বাসায় বানিয়ে সবাইকে চমকে দাও। একটা সিক্রেট কথা বলি, অনেকেই ভাবে মাংসর পুর দিলে বেলতে গেলে পরোটা ফেটে বেরিয়ে যায়। এর আসল ট্রিক্স হলো মাংস ভালোভাবে ভুনা করার সময় একেবারে ঝোল শুকিয়ে নেবে। কিমা বা ঝুরি মাংস বানিয়ে নিতে হবে। আর পেঁয়াজ কাটতে হবে একদম মিহি কুচি করে। পুর হালকা ঠান্ডা হলে পরোটার ভেতরে দিয়ে চারপাশ ভালো করে আটকিয়ে সাবধানে বেলতে হবে। হালকা তেলে মাঝারি আঁচে সময় নিয়ে ভাজলে ভেতরের মাংসর জুসি ভাব আর পেঁয়াজের ঝাল মিষ্টি ফ্লেভার একসাথে মিলে পরোটার স্বাদ 100 গুণ বাড়িয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।